আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد وقال الله تبارك وتعالى في سورة أخرى وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات আলহামদুলিল্লাহ। উত্তরা এলাকা জমিয়ত আহলে হাদিস কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী আলোচনা সভার সম্মানিত সভাপতি, আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ, উপস্থিত রয়েছেন এলাকা জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সহসভাপতি জনাব মাশহুদুল বাসিত এবং সাধারণ সম্পাদক জনাব গোলামুর রহমান, অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, সমবেত প্রিয় দিনী ভাই সকল, প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি উত্তরা এলাকা জমিয়তের দায়িত্বশীল বৃন্দকে যে এই ধরনের একটি হালাকা বা ইসলামী আলোচনার ব্যবস্থা গ্রহণের জন্য। আমরা আশা করব ইনশাআল্লাহ যে এই আলোচনা একদিন উত্তরা সেন্ট্রাল আহলে হাদিস জামে মসজিদে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ সেভাবে আমাদেরকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আজকের আলোচ্য বিষয় আপনারা অবগত হয়েছেন, তাকওয়ার মানদণ্ডে হজ্জে বাইতুল্লাহ ও আমাদের অবস্থান। তাকওয়ার মানদণ্ডে হজ্জে বাইতুল্লাহ ও আমাদের অবস্থান, এটি আসলে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করি। কারণ আজকে দিনে দিনে হাজির সংখ্যা কমে না, বাড়ছে, কিন্তু হাজিদের হজ কি তাকওয়ার মানদণ্ডে কতটুকু সম্পন্ন করছেন তারা? হজ করলে হাজি হিসাবে একটা সনদ পাওয়া যায়, এই সনদের জন্য কতজন? আর হজ করলে জান্নাত পাওয়া যায়, এই চিন্তায় কতজন? কোনো সন্দেহ নেই, বাহ্যিকভাবে যখন আমরা দেখি সবাই তো সেই জান্নাত পাওয়ার লক্ষ্যেই হজ করে, কিন্তু বাস্তবে কার্যক্রম সেগুলি প্রমাণ করে না
যে শতভাগ তাকওয়ার মানদণ্ডে এই হজ সম্পাদন হচ্ছে। আমরা খুবই দুর্বল হয়ে গেছি। আমাদের অবস্থানটা যেমন এখন বেশিরভাগ আমরা এটা একটা আনুষ্ঠানিকতা হিসাবে পালন করছি। অর্থ রয়েছে, পয়সা রয়েছে, যেতে হয়, না গেলে মানুষে কি বলবে, যাচ্ছি। অথচ হজ এমন একটি ইবাদত, একদিকে ইসলামী শরিয়ার বিধিবিধান অনুযায়ী এটি ইসলামের পঞ্চম রুকন, পঞ্চম স্তম্ভ। সামর্থ্যবানদের জন্য ঐচ্ছিক নয়, এটি একটি ফরজ ইবাদত, পালন করতেই হবে, না হলে বড় অপরাধী হবে। অপরদিকে এই হজের মাধ্যমে সম্ভব নিজের অতীতের অপরাধগুলি ক্ষমা করে নেওয়া, সম্ভব হজের মাধ্যমে জান্নাত নিশ্চিত করে নেওয়া। কখন? যখন এই হজ পালন হবে তাকওয়ার মানদণ্ডে। তাকওয়ার মানদণ্ডে শতভাগ ঠিক রেখে যদি হজ পালন করা যায়, তাহলে এই হজের মাধ্যমে একদিকে নিজের অপরাধগুলিকে ক্ষমা করে নেওয়া যাবে, অপরদিকে জান্নাত নিশ্চিত করে নেওয়া যাবে ইনশাআল্লাহ। হজের মাধ্যমে নিজের অতীতের অপরাধগুলিকে ক্ষমা করে নেওয়া যায়। প্রসিদ্ধ একজন সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মুমূর্ষ অবস্থায় মৃত্যুশয্যায় শায়িত, তার কাছে কয়েকজন তাবেঈ গেলেন দেখা করতে। যিনি বর্ণনা করছেন তিনি বলছেন, ফাবাকা তাবিলা। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু দীর্ঘক্ষণ তাদেরকে দেখে কাঁদলেন। এরপর তিনি তার ইসলামে প্রবেশের স্মৃতিচারণ করলেন। তিনি বললেন, লাম্মা আদখালানি আল্লাহ আল ইসলাম, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভিতরে ইসলাম এর ভালোবাসা প্রবেশ করালেন। অমুসলিম ছিলেন, ইসলামের চিন্তা তার ভিতরে আসলো, ইসলামকে তিনি পছন্দ করলেন, ইসলামের প্রতি তিনি আকৃষ্ট হলেন, ইসলাম গ্রহণের চিন্তা জাগলো। তিনি বলছেন, ফাআতাইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, লিউবাইয়াহ, তার কাছে আমি হাতে হাত রেখে ওয়াদাবদ্ধ হব যে আজ থেকে আমি মুসলিম, ইসলাম মেনে চলব। সাহাবী বলছেন, আমি হাত বাড়ালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করলাম, তিনিও হাত বাড়ালেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়ালে আমি আবার আমার হাতটাকে টেনে নিলাম, গুটিয়ে নিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা লাকা ইয়া আমর, হে আমর, কি ব্যাপার? তুমি আমাকে হাত বাড়াতে বললা, তোমার জন্য আমি হাত বাড়ালাম আর তুমি হাত টেনে নিলা। সাহাবী বলছেন, উরিদু আন আশতারিতা, বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সাথে হাত মেলাবো না এটা নয়, মেলাবো ঠিকই, কিন্তু আমি চাই তার আগে একটা আমি শর্ত দিতে চাই। বললেন, কি শর্ত তোমার? বললেন, আমার শর্ত হলো লিয়াগফিরাল্লাহু লি, আমি আপনার কাছে হাত মেলাবো, ইসলাম আমি গ্রহণ করব, কিন্তু আমার শর্ত, আমার অতীত জীবনের অপরাধগুলি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, এই শর্তে আমি হাত মেলাতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীত জীবনের অপরাধগুলি ক্ষমা করার 3টি বিষয়ে সংবাদ দিলেন। বললেন, জেনে রাখো, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, আল্লাহর এমন মনোনীত দিন, কেউ যদি এই ইসলাম গ্রহণ করে তাহলে এর বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের সব অপরাধগুলিকে ক্ষমা করে দেবেন।
ইসলাম গ্রহণ মানেই হলো অতীতের সব ফাইলপত্র ডিলিট করে দেওয়া হবে, কিছু থাকবে না, কোনো অপরাধ আর গণ্য হবে না। ওয়াল হিজরাতু তাহদিমু মা কানা ক্বাবলা। দ্বিতীয় হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর দ্বীন পালনের জন্য কোন মুসলিম যদি এমন জায়গায় থাকে, সেটি অমুসলিমদের জায়গা হতে পারে, যেখানে ইসলাম পালন করা সম্ভব নয়, তিনি সেই জায়গা থেকে হিজরত করে এমন জায়গায় যাবেন যেখানে সুন্দরভাবে ইসলাম পালন করতে পারবেন। এই নিয়তে হিজরত করা, এটাও তাহদিমু মা কানা ক্বাবলা, অতীতের অপরাধগুলিকে ক্ষমা করে দেয়। তৃতীয় বিষয় বললেন ওয়াল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। কেউ যদি সত্যিকারীভাবে হজ পালন করে, তাহলে এই হজও তার অতীতের অপরাধগুলিকে মুছে দেয়। সুবহানাল্লাহ। তো সত্যি যদি আজকে আমরা তাকওয়ার মানদণ্ডে হজ করতে পারি, তাকওয়ার মানদণ্ডে বলতে তা হলো কোরআন এবং সুন্নাহ যেভাবে আমাদেরকে হজ করতে বলেছে, যেভাবে আমাদেরকে হজের নির্দেশনা দিয়েছে, যেই উদ্দেশ্যে হজ করতে হয়, সেটা যদি ঠিক রাখতে পারি, তাহলে এই হজের মাধ্যমে অতীতের অপরাধগুলিকে ক্ষমা করে নেওয়া সম্ভব। এটি সাহাবীর একটি ঘটনা থেকে আমরা জানলাম। আরও স্পষ্ট যা সহিহুল বুখারীর হাদিস, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, রাওয়াহু আল বুখারী। মান হাজ্জা লিল্লাহ, যে হজ করবে কার জন্য? লিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য, নিজের পরিচিতির জন্য নয়, নিজে প্রশংসা পাওয়ার জন্য নয়, মানুষকে দেখানোর জন্য নয়। আজকে বিশেষ করে এই উন্নত প্রযুক্তির যুগে মানুষ এই অপরাধে খুব সহজে লিপ্ত হচ্ছে। আমি বাইতুল্লাহ তাওয়াফ করছি, এত গুরুত্বপূর্ণ কাজটা করছি, আমি ফেসবুকে লাইভ দিয়ে মানুষকে দেখাচ্ছি যে আমি কি করতেছি, তাওয়াফ করছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরাফায় অবস্থান করছি, যা সবচেয়ে মর্যাদাপূর্ণ জায়গা, মর্যাদাপূর্ণ দিন, সেই দিন আমি আরাফায় কি করছি, সেলফি দিয়ে বাই করে মানুষকে আমি প্রচার করছি, মনে হয় যেন ওটার জন্যই আমি সেখানে গেছি। এই হয়ে গেছে আজকে অবস্থা আমাদের। তো এই উন্নত প্রযুক্তি যেমন এটি আমাদের জন্য কল্যাণকর, তেমন মানুষের তাকওয়ার দুর্বলতার কারণে, ঈমানি দুর্বলতার কারণে এটা মানুষকে আবার ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে হজ করবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর নির্দেশে আল্লাহকে খুশি করার জন্য। মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহর জন্য হজ করবে, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, কোনো অশ্লীলতায় জড়াবে না, ওয়ালাম ইয়াফসুক, কোনো অবদ্ধতায় লিপ্ত হবে না, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, হজ পালন করে ফিরবে কেমন? তার মা তাকে যেমন নিষ্পাপ হিসাবে জন্মদান করেছে, সেই ধরনের সে নিষ্পাপ হয়ে ফিরবে। সুবহানাল্লাহ, কি কথাটা! যেমন তার মা তাকে নিষ্পাপ হিসাবে জন্মদান করেছিল, কত বড় কথা! সুবহানাল্লাহ, সেই নিষ্পাপ হয়ে ফিরবে। কিন্তু কয়জনেই সম্ভব হয়? কেন হয় না? কারণটা কি? কারণটা হলো আমাদের হজ আজকে তাকওয়ার মানদণ্ডে আমরা এখানে বিফল হয়ে যাচ্ছি, এখানেই আমরা ফেল পড়ে যাচ্ছি। মান হাজ্জা লিল্লাহ, এটা একটু ব্যাখ্যা আমি যাচ্ছি। মান হাজ্জা লিল্লাহ,
এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহর জন্য হজ করবে। এর অর্থ কি? ইব্রাহিম আলাইহিস সালাম এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা দিলেন, আল্লাহ বলছেন ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে ইব্রাহিম, তুমি মানুষের মাঝে ঘোষণা দিয়ে দাও হজের। মানুষ কেউ পায়ে হেঁটে, কেউ বাহনে আরোহণ করে, বহু বিভিন্ন পথ দিয়ে দূর দূরান্ত থেকে তারা এই হজে আসবে। সেদিন থেকেই মানুষ এই হজে যায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বেও এই হজ চালু, এমনকি নবুয়ত পাওয়ার পরেও আরবের মুশরিকরাও বাইতুল্লাহ হজ করত। এই মুশরিকরা নবম হিজরি পর্যন্ত বাইতুল্লাহ হজ করত। মুশরিকরা যারা প্রতিমা পূজারী, তারা নবম হিজরিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে টিম প্রেরণ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে এবার ঘোষণা দিয়ে দাও এবছরের পর থেকে আর কোনো মুশরিকের বাইতুল্লাহ প্রবেশের অনুমতি নেই। তখন থেকে আজও পর্যন্ত কোনো অমুসলিমের বাইতুল্লাহ প্রবেশের অনুমতি নেই। মুশরিকদের হজ বন্ধ হলো। এই মুশরিকরাও হজ করত। মুশরিকরা কিভাবে তালবিয়া পাঠ করত? সহিহ মুসলিমের হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিষয়টা একটু খেয়াল করবেন। মুশরিকরা হজ করার সময় তারাও তালবিয়া পাঠ করত। তারা বলতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা ইল্লা শারীকা হুয়া লাক তামলিকুহু ওয়া মা মালাক। মুশরিকরা হজ করার সময় বলতো, হে আল্লাহ, আপনার দরবারে হাজির, আপনার কোনো শরীক নাই, তবে একটা শরীক আছে, হুয়া লাক, আবার সেটাও আপনার অধীনে, তামলিকুহু ওয়া মা মালাক, ওই শরীক যা কিছু ক্ষমতা রাখে সেটার উপর আবার আপনি ক্ষমতাশীল। খেয়াল করবেন, মুশরিক তারা এইভাবে তালবিয়া পাঠ করত। তাদের বিশ্বাস এটা ছিল যে তারা একটা শরীক মানে আল্লাহর, কিন্তু সেই শরীকটার উপরেও ক্ষমতাশীল কে? আল্লাহ। এই কথাও আবার তারা ঘোষণা দিচ্ছে। কেন শরীক মানে? কারণ বাইতুল্লাহ তখনও কি 360টা প্রতিমা। বৃষ্টির জন্য একজনের কাছে ধর্ণা দেয়, সন্তানের জন্য আরেকজনের কাছে ধর্ণা দেয়, ভাগ্য পরিবর্তনের জন্য আরেকজনের কাছে ধর্ণা দেয়, ব্যবসা উন্নতির জন্য আরেকজনের কাছে ধর্ণা দেয়। এগুলি সব এক এক সময় এক একজনকে শরীক বানায় আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য। তবে তাদের আকীদা বিশ্বাস ছিল যে এই শরীকরা আল্লাহর চেয়ে বেশি ক্ষমতাশীল তো নয়, আল্লাহর সমপর্যায়েও নয়, এরাও আল্লাহর ক্ষমতার অধীনে। এই ছিল মুশরিকদের বিশ্বাস। তো নবম হিজরিতে তাদের এইভাবে তালবিয়া পাঠ করে হজ বন্ধ হয়ে গেল। দশম হিজরিতে হজ করলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিদায় হজ করলেন। এই বিদায় হজ্জে লক্ষাধিক নারী পুরুষ সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করেছিলেন। যেই সাহাবী সবচেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজের চিত্রটা বেশি খুঁটিনাটি সহ ধারণ করেছেন, মদিনা থেকে মদিনা, মানে মদিনায় বের হওয়া থেকে আবার মদিনায় ফিরে যাওয়া পর্যন্ত, সেই সাহাবী হলেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যার বিস্তারিত হাদিস সহিহ মুসলিমে এসেছে। তিনি বলছেন, আহাল্লান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত-তাওহীদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজের ইহরাম বাঁধলেন, হজ শুরু করলেন কি দিয়ে? বিত-তাওহীদ। কিসের মাধ্যমে? তাওহীদের মাধ্যমে। কেন তিনি এটা বললেন? কারণ মুশরিকরা ইহরাম বাঁধত কিসের মাধ্যমে? শিরক সাব্যস্ত করার মাধ্যমে, শরীক সাব্যস্ত করার মাধ্যমে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল শরীককে নাকচ করে দিলেন।
তিনি বললেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সুবহানাল্লাহ। সকল দিক থেকে শরীককে নাকচ করে দিলেন, প্রত্যাখ্যান করলেন। আর মুশরিকরা তারা বলতো একজন শরীক আছে। এখন আশ্চর্যের বিষয় হলো, এই হজ, যেই হজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের মাধ্যমে করলেন, তাওহীদকে প্রতিষ্ঠিত করলেন হজের মাধ্যমে, শিরককে নাকচ করে দিলেন। আজকে বিশ্ব থেকে অসংখ্য মুসলিম নামধারী তারাও এই হজ করেন, ওই তাওহীদের তালবিয়া পাঠ করেন, কিন্তু ওই মুশরিকদের চেয়েও এদের আকীদা, বিশ্বাসটা আরো জঘন্য পর্যায়ের, আরো জঘন্য পর্যায়ের। বলুন কিভাবে আরো জঘন্য পর্যায়ের? মুশরিকরা বলতো যে আল্লাহ আপনার কোনো শরীক নাই, শুধু একটা আছে, তবে সেটাও কি, সেটার উপর আবার আপনি ক্ষমতা রাখেন। আর এই যুগের মুসলিম এক শ্রেণী, তারা বিশ্বাস করে আল্লাহর কাছে কিছু পাইতে হলে, কিছু চাইতে হলে সরাসরি পাওয়াও যাবে না, চাওয়াও যাবে না, একজন কি করতে হবে, মাধ্যম ধরতে হবে। সেই মাধ্যমের ক্ষমতা কতটুকু? মুশরিকরাও সেই মাধ্যম ধরত, আর এই মুসলিমরাও মাধ্যম ধরে, কিন্তু মুশরিকরা ঘোষণা দিয়েছে যে সেই মাধ্যমের ক্ষমতা নেই, ক্ষমতা একমাত্র আল্লাহরই। আর এই যুগের মুসলিমরা ঘোষণা দেয় বা বিশ্বাস করে যে তাদের মাধ্যমের ক্ষমতা কখনো কখনো আল্লাহর চেয়েও বেশি। নাউজুবিল্লাহ। তাদের মাধ্যমের ক্ষমতা আল্লাহর চেয়েও বেশি। বলবেন কেমনে বলে এটা? হ্যাঁ, আপনি খুঁজে দেখুন, আমাদের দেশে হক্কানি পীর যিনি, সবচেয়ে ভালো পীর যিনি, সেই ভালো পীরের শিক্ষা হলো তাদের বই পুস্তক। কি ভয়ঙ্কর কথা শিক্ষা দিচ্ছে তারা, তাদের বই পুস্তকে শিক্ষা দিচ্ছে যে তাদের পীর সাহেব এত ক্ষমতা রাখেন, প্রয়োজনে আল্লাহর কাছ থেকে রূহ কেড়ে নিয়ে আসে জীবন দান করেন, এই ক্ষমতা রাখেন। তাহলে আল্লাহর সমান শুধু নয়, আল্লাহর চেয়েও বেশি ক্ষমতা রাখেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যদি আকীদা বিশ্বাস হয়, তাহলে এই আকীদা বিশ্বাস তো জাহেলি যুগের মুশরিকদের কেউ অতিক্রম করে চলেছে। তাহলে এই হজ দিয়ে কিভাবে আমি ক্ষমা পাব? এই হজ দিয়ে কিভাবে আমার অপরাধগুলি মোচন হবে? এই হজ দিয়ে কিভাবে আমার জান্নাত নিশ্চিত হবে? জান্নাত নিশ্চিত হবে তখন যেই হজ করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই হজ করেছেন সাহাবায়ে কেরাম। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমরা বলবো তাকওয়ার মানদণ্ডে হজ্জে বাইতুল্লাহ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমরা এটাকে একটা আনুষ্ঠানিকতায় রূপদান করেছি। সবাই যাচ্ছে, আমি না গেলে কেমন দেখায়। কিছু জানি আর না জানি, বুঝি আর নাই বুঝি, গেলাম সাথে সাথে। এই আনুষ্ঠানিকতার হজ দিয়ে আপনি আল্লাহকে খুশিও করতে পারবেন না, আর এটি আল্লাহর জন্যও হবে না, এবং এর মাধ্যমে নিজের অপরাধগুলিকেও ক্ষমা করে নেওয়া যাবে না, জান্নাতও নিশ্চিত করে নেওয়া যাবে না। ফিরে আসি আমরা, হজ সত্যিই সেই হজেই রয়েছে যে হজ দিয়ে সম্ভব নিজের অপরাধগুলিকে মোচন করে নেওয়া, যে হজ দিয়ে সম্ভব জান্নাতকে নিশ্চিত করে নেওয়া। আমরা যেন সেভাবেই তাওহীদের শিক্ষা নিয়ে শিরক মুক্ত হয়ে হজ পালন করব, যার মাধ্যমে আমরা হজের যেই মর্যাদা, সেই মর্যাদায় লাভ করতে পারবো। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আজকে গোটা বিশ্বের মানুষ, আফ্রিকা বলুন, আমেরিকা বলুন, ইউরোপ বলুন, এশিয়া বলুন, যে জায়গা থেকেই যায়, যে ভাষার মানুষই যায়, যে বর্ণের মানুষই যায়, যে গোত্রের মানুষই যায়, যে স্তরের মানুষই যায়, সবার মুখে ওই তাওহীদের তালবিয়া, সবার মুখে
ওই শিরক মুক্ত করার তালবিয়া। কিন্তু সবার আমল আখলাক কি সেটা হয়েছে? তা তো হয়নি, তা তো পারছি না আমরা। তাহলে কোথায় আমাদের তালবিয়া? এই তালবিয়া শুধু বাতাসেই ঘুরবে, বাতাসেই উড়বে, আর আমাদের ভিতরে তা প্রয়োগ হবে না। তাহলে তো আসলেই আমরা এটা থেকে কখনোই প্রকৃত উপকৃত হতে পারবো না। প্রকৃত উপকৃত হতে হলে গোটা বিশ্ব থেকে যেমন শিরক মুক্ত তালবিয়ার আওয়াজ দিয়ে সবাই ছুটছে বাইতুল্লাহর দিকে, গোটা বিশ্বে যদি এই শিরক মুক্ত তালবিয়া বাস্তবায়ন করতে পারি, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, যাবতীয় প্রশংসা একমাত্র সেই আল্লাহর, সকল অবদান একমাত্র সেই আল্লাহর, সকল সার্বভৌমত্ব, সাম্রাজ্য, রাজত্ব, ক্ষমতা একমাত্র আল্লাহর। আর নির্বাচনের সময় এসে বলে ফেলি, সকল ক্ষমতার উৎস জনগণ। কথায় আপনার ঈমান, একটা কথায় আপনার সব কি ক্লিয়ার, এক কথায় আপনার সব ক্লিয়ার। আপনি মুসলিম আর আপনি বলবেন সকল ক্ষমতার উৎস জনগণ, কিভাবে হতে পারে? এই হজ শিক্ষা দিচ্ছে, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, সকল ক্ষমতার উৎসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সকল কিছুর মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি যখন সকল কিছুর মালিক, সুতরাং সকল ইবাদত হবে কার জন্য? সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সময় খুব দীর্ঘ নেব না, সভাপতি মহোদয়ের মূল্যবান বক্তব্য আমরা শুনব, তাই আমি শেষের দিকে যাই। আজকে বাংলার বুকে বলুন অথবা পৃথিবীর বুকে যেখানেই বলুন, আহলুল হাদিসদের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো তারা সর্বপ্রথম তাওহীদের দিকে মানুষকে দাওয়াত দেয়। তারা সর্বপ্রথম মানুষকে শিরক মুক্ত হওয়ার দাওয়াত দেয়। তারা মানুষকে সুন্নাহর উপর প্রতিষ্ঠিত হওয়ার দাওয়াত দেয়। তারা মানুষকে বেদআ মুক্ত হওয়ার দাওয়াত দেয়। বাংলার বুকে আহলুল হাদিসদের মূল সংগঠন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস ঠিক একই ধারায় আমাদের আজকের যে আয়োজন, সেই উত্তরা এলাকা জমিয়তের যে আয়োজন, সেই আয়োজন ও সেই আহ্বানেই জানাচ্ছে, আসুন আমরা আমাদের জীবনটাকে তাওহীদের উপরে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি, শিরক মুক্ত হওয়ার চেষ্টা করি, সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করি, বেদআ মুক্ত হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আজকে বিশ্বব্যাপী নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি। কথায় সেই ফিলিস্তিনের ভয়াবহ করুণ পরিস্থিতি, আল্লাহ তাদেরকে হেফাজত করুন। সেই ঘাতক সন্ত্রাসী তাদেরকে তাদের ষড়যন্ত্রে আল্লাহ ধ্বংস করে দিন। সেখানেই শুধু নয়, আমাদের খুব কাছেই সেখানেও মুসলিমদের উপর কিভাবে নির্যাতন চলছে, সেই প্রতিবেশী দেশে আল্লাহ সেখানেও মুসলিমদেরকে হেফাজত করুন এবং ইসলাম বিরোধী শক্তিকে হয় ইসলামের পক্ষে তাদেরকে ঘুরিয়ে দিন অথবা তাদের ষড়যন্ত্রে তাদেরকেও ধ্বংস করে দিন। গোটা বিশ্বে মুসলিমদেরকে কোরআন এবং সুন্নাহর উপর সুপ্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। আমরা আমাদের দেশে সেখানেও যে খুব সুন্দরভাবে আছি তাও না, সংস্কারের নামে কত কুসংস্কার চলছে, সংস্কারের নামে কত কুসংস্কার চলছে। সেই নারীবাদীদের কত ভয়াবহ কুসংস্কার, তারা কিভাবে নাস্তিকতাকে প্রতিষ্ঠিত করতে চায়, কিভাবে অশ্লীলতা বেহায়াপনাকে প্রতিষ্ঠিত করতে চায়, সে সব কিছুর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই, নিন্দা জানাই। এ দেশ মুসলিমদের দেশ, এ দেশ প্রতিষ্ঠিত হবে ইসলামের উপরে, এ দেশ চলবে কোরআন এবং সুন্নাহর আলোকে। আমরা যেন সেভাবেই সকলেই সর্বক্ষেত্রে ভূমিকা রাখতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরিশেষে আবারও আমাদের উত্তরা এলাকা জমিয়তে আহলে হাদিসকে কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের এই সুন্দর উদ্যোগের জন্য। বিশেষ করে যেই বিশাল কর্মসূচি আমাদের হাতে রয়েছে, সেই কর্মসূচিকে যেন আমরা সফল করতে পারি, এজন্য আমরা সকলেই সক্রিয় সবসময় ভূমিকা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জাযাকাল্লাহু খায়রান। আমাদের সম্মানিত শাইখ খুব অল্প সময়ের মধ্যে আলোচনা করলেন। আমরা যদি যদি ওনাকে আরো বেশি সময় দিতে পারতাম আমরাও তৃপ্ত হতাম শুনে, উনিও তৃপ্ত হতেন বলে। তো আগামী দিন থেকে ইনশাআল্লাহ আমরা মাগরিবের পরপরই অথবা এখানে এসে মাগরিব করার চেষ্টা করব। তাহলে আমাদের আলোচনাটা সঠিক সময়ে আলোচনা করা শুরু হবে, সঠিক সময়ে শুরু করা সম্ভব হবে ইনশাআল্লাহ। এটা একটা বিষয় খেয়াল রাখবো। আর একটা ইনফরমেশন দেই, সেই ইনফরমেশনটা হলো আমাদের সম্মানিত রশিয়ান দুই শাইখ উপস্থিত আছেন, তাদের সম্পর্কে যেটুকু না বললেই নয় যে বাংলাদেশে আমাদের দুজন শাইখ, শাইখ ডক্টর অধ্যাপক আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ এবং শাইখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান হাফিজাহুল্লাহ, যারা বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের বর্তমানে সভাপতি এবং যথাক্রমে সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছেন, এই দুইজন সম্মানিত শাইখ সৌদি বাদশার আমন্ত্রণে একাধিকবার আমন্ত্রণ পেয়েছে হজ করার জন্য। এই আমন্ত্রণ বা সৌদি বাদশাহ এই সম্মান প্রদানের কারণ হলো যে তারা বাংলাদেশে সালাফি আকীদা এবং মানহাজের প্রচার এবং প্রসারে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে। বেশ কিছুদিন আগে আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল শেখ শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ রাবিতাত আলাম আল ইসলামের যে মহাসম্মেলন হয়, আন্তর্জাতিক মহাসম্মেলন, ওখানে উনি উপস্থিত ছিলেন। বাংলাদেশ থেকে একমাত্র বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের প্রতিনিধি হিসেবে উনি আমন্ত্রিত হয়েছিলেন। উনি একাধিকবার গিয়েছেন এবং আমাদের সম্মানিত সভাপতি ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ তিনি সৌদি বাদশার আমন্ত্রণে এবং সৌদি রাজদরবারে উনি একাধিকবার বৈঠক করেছেন। কারণ সৌদি সরকার কিন্তু একমাত্র পৃথিবীর মধ্যে যারা সালাফি আকীদা মানহাজের পৃষ্ঠপোষক সরকারিভাবে, অন্য বিভিন্ন দেশের সংগঠনগুলো পৃষ্ঠপোষক আকীদা মানহাজের সালাফি আকীদা মানহাজের, কিন্তু সৌদি আরবে সৌদি সরকার। আর বাংলাদেশে এই দুই শাইখ সহ বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের ভূমিকার জন্য সৌদি সরকার সহ সৌদি শাইখ যারা আছেন, আলহামদুলিল্লাহ এটা আমাদের সবার সম্মান, শুধু ওনাদের দুজনের সম্মান না, তারা বারবার কিন্তু আমন্ত্রণ পাচ্ছেন, যাচ্ছেন এবং আমাদের সম্মানিত শাইখগণ চেষ্টা করছে যে বাংলাদেশে যত সালাফি আকীদা মানহাজের লোক যেখানেই আছেন না কেন তাদেরকে যাতে একটি প্ল্যাটফর্মে একত্রিত করা যায়। এই প্রচেষ্টার সাথে আপনারা সবাই থাকবেন, আপনারা সবাই আছেন তো? তাহলে আপনারা আমরা যদি সবাই থাকি এই সাহিত্যের নেতৃত্বে, তাহলে ইনশাআল্লাহ সেদিন খুব বেশি দূরে নয়, সেদিন সালাফি আকীদা মানহাজের যারা যেখানে যে প্রান্তে আছে না কেন তারা একটি ছাতার তলে ইনশাআল্লাহ সমবেত হবে, কোনো দ্বন্দ্ব কোনো সংঘাত থাকবে না ইনশাআল্লাহ। তো আমরা সবাই এর সাথে একমত তো ইনশাআল্লাহ। তো আমাদের এবারে সম্মানিত শাইখ আলোচনা নিয়ে আসছেন তার আগে আমাদের সম্মানিত শাইখ যিনি আরবি ভাষায় এতটাই দক্ষ যে সৌদি আরবে একটি ঘোষণা দিবেন আমি সম্মানিত সেক্রেটারি জেনারেল। আলহামদুলিল্লাহ, আমি একটি ঘোষণা দেই। ঘোষণাটা হলো যে আপনি সবাই জানেন যে আমরা সেন্ট্রাল হাদিস মসজিদ কমপ্লেক্স যেটা উত্তরমুখী করতে চাচ্ছি, এটা প্রক্রিয়াধীন আছে এবং আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করছেন। এখানে যারা উপস্থিত হয়েছেন তারা সহ আমাদের মা বোন যারা আছেন তারাও আমাদের প্রাণের হাতে সম্প্রসারিত করেছেন।
তো আমরা আমাদের যে 12 বিঘা জমি, এই 12 বিঘা জমির ব্যাপারে আমরা আলোচনা করেছি। এটাও প্রক্রিয়াধীন আছে, আমরা আলোচনা করবো আমাদের সম্মানিত সাহেব যারা আছেন তারা সহ, বিশেষ করে যারা মূল দাতা হিসেবে আছেন আমাদের মাসুদ গ্রুপের চেয়ারম্যান আলহাজ এম.এ. সবুর সাহেব এবং তবলা গ্রুপের চেয়ারম্যান আলহাজ আলতাফ হোসেন সাহেব সহ আরো অনেকেই আছেন, সবার নাম বলা সম্ভব হচ্ছে না। তো তারা সহ আমরা একটা বৈঠক করবো এবং এর মাধ্যমে ইনশাআল্লাহ আমরা এই প্রক্রিয়াটা এগিয়ে নিব। আমরা অন্য আরো আমাদের ভাইদের পরামর্শে আর একটা অপশন রেখেছি যে এটা যেহেতু 12 বিঘা অনেক বড় একটা জায়গা, এটা তো সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু সবাই আমাদের কাছে বলছে যে না এখনই চালু করাই বিমান। তো সেই প্রেক্ষিতে আমরা ওই 12 বিঘার আশেপাশে ছোটখাটো একটা জমি সংগ্রহের চেষ্টা করেছি। আমরা ইতিমধ্যে 12 কাঠা একটা জমি দেখেছি, যেটা মূল্য 1,30,00,000 টাকা করে কাঠা। তো আমরা এরকম হতে পারে যে আমরা হয়তো কাজটাকে শুরু করার জন্য এই ছোট্ট জমিটা নিয়ে কাজটা শুরু করবো এবং পরবর্তীতে ধীরে ধীরে ওই বড় জমিটার দিকে আসবো। কারণ আমাদের যে বিশাল কমপ্লেক্স, এই কমপ্লেক্স করতে গেলে অনেক বড় জমি দরকার, ঠিক, কিন্তু সেই বড় জমির জন্য তো আমরা বছরের পর বছর অপেক্ষা করবো না। আমাদের এখনই তো সালাদ সহ আমাদের অন্যান্য কার্যক্রম শুরু করা দরকার। তো যাই হোক, আজকে এই জন্য আপনারা আপনাদের সহযোগিতার হাত অব্যাহত রাখুন। এবং আজকেও আমাদের বক্স আছে, আপনারা যারা যারা মসজিদকে সহযোগিতা করতে চান, আপনারা এলাকা জমিকে সহযোগিতা করতে চান, এবং আমাদের নিয়মিত যে দাস তাদরিসের প্রোগ্রাম, হালাকার প্রোগ্রামকে যাতে আমরা কন্টিনিউ রাখতে পারি, এই জন্য যারা আপনাদের সহযোগিতা দরকার প্রয়োজন, আপনারা আজ থেকে ইনশাআল্লাহ সহযোগিতা শুরু করুন। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আয়ে বরকত দিবেন, আমাদের জীবন এবং আমাদের জীবন প্রক্রিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করবেন ইনশাআল্লাহ। আমরা এটা অব্যাহত রাখবো। তো এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন, যার কথা বলছিলাম যে ফজিলতুল